রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে বাসন্তী পূজার পৌরাণিক কাহিনী শেয়ার করব। শ্রী শ্রী চণ্ডীগ্রন্থে বাসন্তী পূজার উল্লেখ রয়েছে। এই উপাখ্যান অনুযায়ী সত্যযুগে রাজা সুরথ চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এই পৃথিবীর রাজা হয়েছিলেন, কিন্তু পরে তিনি কুরুদের দ্বারা পরাজিত হয়ে রাজ্য থেকে বিতাড়িত হয়ে মনের দুঃখে এক গভীর বনে চলে গিয়েছিলেন। সেই গভীর বনে মেধস মুনির আশ্রমে আশ্রয় গ্রহণ করেন। আশ্রমে থেকে মুকুটহীন রাজা সুরথ মনে মনে সবসময় চিন্তা করতেন যে কিভাবে তার হারানো রাজ্য পুনরায় ফিরে পাবে। চিন্তিত রাজা সুরথ একদিন বনের মধ্যে হঠাৎ সমাধি নামে এক বৈশ্যের সাথে দেখা হয়েছিল। সেই বৈশ্য তার নিজ ছেলে এবং আত্মীয় স্বজনদের চক্রান্তে বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন। কিন্তু সেই বৈশ্য সবসময় তার ছেলে আর পরিবারের কথা ভেবে মনে মনে কষ্ট পেত। রাজা সুরথ বৈশ্যকে জিজ্ঞাসা করেছেন, যে পুত্র, যে আত্মীয় স্বজন আপনাকে বাড়ি থেকে বিতাড়িত করেছে, তাদের প্রতি আপনার মনে এখনও সেই কথা ভেবে কষ্ট কেন? তাদের জন্য আপনার মন এখনও কেন দুঃখ পায়? তখন বৈশ্য উত্তরে বলেন, হে রাজন, আমি নিজেও জানি না কেন আমার ছেলে আর আত্মীয় স্বজনদের জন্য মনে দুঃখ হচ্ছে। এরপর রাজা সুরথ এবং সমাধি উভয়েই শান্তি লাভের আশায় মেধস মুনির কাছে এসে বিনীতভাবে জিজ্ঞাসা করেন, আমি ও সমাধি উভয়েই ধনলোভে লোভী নিষ্ঠুর স্বজন ও ভৃত্যগণদের কর্তৃক বিতাড়িত হয়েও আমাদের মন থেকে তাদের প্রতি দুঃখ কেন যাচ্ছে না? এর কারণ কি? আমাদের শক্তি লাভের পথ কি? তখন মেধস মুনি তাদের কাছে জগতের সমস্ত বিষয়ের অসারতা সম্বন্ধে উপদেশ দেন এবং দেবী আদ্যাশক্তির শরণাপন্ন হওয়ার নির্দেশ দেন। মেধস মুনির উপদেশে রাজা সুরথ আর সমাধি বনে মধ্যস্থিত নদী তীরে শ্রী শ্রী চণ্ডী স্বরূপা দেবী দুর্গার প্রতিমা গড়ে 3 বছর উপবাস থেকে পুজো সাঙ্গ করলেন। দেবী দুর্গা সন্তুষ্ট হয়ে তাদের বর প্রদান করেন। আর রাজা সুরথ আর বৈশ্য সমাধি নদী তীরবর্তী মেধাশ্রমে বসন্তকালে শ্রী শ্রী দুর্গা পুজো সম্পন্ন করেন। পরে দেবী প্রতিমা নদী গর্ভে বিসর্জন দিয়েছিলেন, যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয়, আর এটাই প্রচলিত থাকে। রাধে রাধে।